গল্পটি শোনার আগে কমেন্ট বক্সের পাশে থাকা হাইপ বাটনটা একটু তোমরা ক্লিক করে দাও তো, যাতে তোমাদের এই প্রিয় ঠাকুর মশাইয়ের গল্পগুলো আরো বেশি মানুষের কাছে পৌঁছতে পারে। যাই হোক, এইবার গল্পটা শোনো। বিজয়া দশমীর দিন বিকেলবেলা চারদিকে উৎসবের শেষ রেশটুকু লেগে আছে। বাতাসে কেমন যেন একটা বিষণ্ণতার সুর। মায়ের প্রতিমা বিসর্জন হয়ে গিয়েছে। পুজো বাড়ির মণ্ডপগুলো এখন খালি, কেমন যেন হাহাকার করছে। এই দিনটায় মন স্বভাবতই একটু উদাস হয়ে থাকে। কলকাতার আকাশেও আজ মেঘের ছায়া। সকাল থেকে দু এক পশলা বৃষ্টি হয়ে গিয়েছে। এমন দিনে ঘরে বসে থাকতে মন চায় না। আমি আর আমার বন্ধু কিশোরী সেন ঠিক করলাম আজ একবার তারানাথ তান্ত্রিককে বিজয়ার প্রণাম করে আসা যাক। বয়সে তিনি আমাদের চেয়ে অনেক বড়, গুরুজন স্থানীয়। খালি হাতে যাওয়াটা ঠিক নয় ভেবে আমরা মুড়ির দোকান থেকে তার প্রিয় কিছু তেলে ভাজা আর শেরখানেক রাবড়ি কিনে নিলাম। মটলেনের স্যাঁতস্যাঁতে অন্ধকার গলি দিয়ে হেঁটে তারানাথের বাড়ির দরজায় যখন কড়া নাড়লাম, তখন ভেতর থেকে তার পরিচিত গম্ভীর গলা ভেসে এলো। কে? আমি বললাম, আমি আর কিশোরী। দরজা খুলে তারানাথ আমাদের দেখে যেন একটু অবাকই হলেন। তার মুখে কয়েকদিনের না কামানো খোঁচা খোঁচা দাড়ি, চোখ দুটো কেমন যেন ক্লান্ত। আমাদের ভেতরে ডেকে নিয়ে তিনি তক্তা বসে বসতে বললেন। কিশোরী এগিয়ে গিয়ে তার পায়ে হাত দিয়ে প্রণাম করল। আমিও করলাম। তারানাথ আমাদের মাথায় হাত রেখে আশীর্বাদ করে বললেন, আরে থাক থাক, বেঁচে থাকো বেঁচে থাকো। হঠাৎ এই অসময়ে? কিশোরী বলল, আজ তো বিজয়া দশমী, তাই আপনাকে প্রণাম করতে এলাম, আপনার আশীর্বাদ নিতে, বুঝলেন। তারানাথের মুখে এক ঝলক মৃদু হাসি ফুটে উঠল। মেয়ের বিয়ের পর থেকে মানুষটা যেন আরো একা হয়ে গিয়েছেন। আমাদের এই সামান্য সৌজন্যে তার মনটা বোধহয় একটু ভিজে উঠল। তিনি বললেন, বসো বসো, তোমরা এসেছো, খুব ভালো করেছো। আমার তো আজকাল আর কেউ খোঁজ খবরও নেয় না, সবাই নিজের জগৎ নিয়ে ব্যস্ত। আমরা খাবারের ঠোঙাগুলো তার সামনে রাখতেই তিনি বললেন, আরে এসব আবার কেন, খামোখা পয়সা নষ্ট করে। কিন্তু তার চোখের তারায় যে আনন্দের ঝিলিক দেখতে পেলাম, তাতেই আমাদের আশা সার্থক বলে মনে হলো। বাড়ির ভিতর থেকে চার সামান্য কিছু নিমকি এলো। আমরা খেতে খেতে গল্পগুজব করছিলাম। বাইরের আকাশটা ক্রমেই আরো অন্ধকার হয়ে আসছে। ঘরের ভিতরে হ্যারিকেনের আলোটা উস্কে দিলেন তারানাথ। কিশোরী বলল, আজকের দিনটা বড় অদ্ভুত, তাই না? একদিকে উৎসবের আনন্দ, আবার অন্যদিকে মায়ের চলে যাওয়ার কষ্ট। তারানাথ হুঁকোতে একটা লম্বা টান দিয়ে ধোঁয়া ছেড়ে বললেন, সুখ আর দুঃখ, এ দুটোই তো হলো একই মুদ্রার এপিঠ ওপিঠ কিশোরী। একটা ছাড়া অন্যটার কোনো অর্থ নেই। মায়ের আশা যেমন সত্যি, তার চলে যাওয়াও ঠিক তেমনই সত্যি। আমি বললাম, আচ্ছা, আপনার জীবনে তো মা দুর্গার অনেক আশীর্বাদও রয়েছে, আপনি তার অনেক লীলাও নিশ্চয়ই প্রত্যক্ষ করেছেন। তারানাথ কিছুক্ষণ চুপ করে রইলেন। হুঁকোর নলটা মুখ থেকে নামিয়ে রেখে তিনি বললেন, লীলা বলছো? হ্যাঁ, তা বলতে পারো, তবে সব লীলায় আনন্দের হয় না। কিছু কিছু লীলা বড় ভয়ঙ্কর, বড় রহস্যময়। তার অর্থ বোঝা সাধারণ মানুষের সাধ্য নয়। আমরা দুজনেই গল্পের গন্ধ পেয়ে নড়ে চড়ে বসলাম। তারানাথ আমাদের মনের ভাব বুঝতে পেরে মৃদু হাসলেন, বললেন, তোমরা বিজয়ার প্রণাম করতে এসেছো, তোমাদের তো খালি মুখে আর ফেরানো যায় না। আজ তোমাদের এমন এক ঘটনার কথা বলবো, যা আমার যৌবনের এক অবিস্মরণীয় অধ্যায়।
এই গল্পটা যখন বলবো তখন শুধু ভয়ঙ্কর বলে মনে করো না, এখানে মা দুর্গার অশেষ আশীর্বাদও জড়িয়ে রয়েছে। এই বলে তারানাথ তার কাহিনী শুরু করলেন। তখন আমার সবে মাত্র যৌবনে পদার্পণ, সংসারে মন টেকে না, গুরু আর জ্ঞানের সন্ধানে পথে পথে ঘুরে বেড়াই। বীরভূমের মাতু পাগলির কাছ থেকে বিদায় নিয়েছি, কিন্তু মধু সুন্দরী দেবীর সঙ্গে তখনও সাক্ষাৎ হয়নি। সেই সময়টায় আমার মধ্যে একটা তীব্র আকাঙ্ক্ষা, তন্ত্রের গুজ্জ রহস্য জানবো, সিদ্ধি লাভ করব। এই উদ্দেশ্যেই নানান জায়গায় সাধু সন্ন্যাসীর খোঁজ করে বেড়াই। সময়টা ছিল বোধ হয় 1930 বা 32 সাল, আশ্বিন মাসের শুরু। আমি তখন বীরভূমের এক অখ্যাত গ্রামে এক ভাঙা শিব মন্দিরে আশ্রয় নিয়েছি। একদিন সকালে দেখি এক পালকি এসে মন্দিরের সামনে থামল। পালকির ভেতর থেকে নামলেন এক সৌম্যকান্তি দীর্ঘদেহী ভদ্রলোক, পরনে গরদের ধুতি আর চাদর, পায়ে জরিদার নাগরা জুতো। দেখেই বোঝা যায় সম্ভ্রান্ত বংশের মানুষ। তিনি আমার সামনে এসে হাত জোর করে নমস্কার করে বললেন, আপনি কি তারানাথ চক্রবর্তী? আমি অবাক হয়ে বললাম, আগে হ্যাঁ, কিন্তু আপনি আমাকে কি করে চিনলেন? ভদ্রলোক বললেন, হ্যাঁ, আপনার কথা আমি আমি এক ওই সাধুর মুখে শুনেছি। হ্যাঁ, তিনি বলেছেন এই অঞ্চলে আপনার মতো একজন তরুণ কিন্তু শক্তিশালী তান্ত্রিক সাধক এসেছেন। আমি বুঝলাম আমার সামান্য নামডাক ছড়াতে শুরু করেছে। আমি বিনীতভাবে বললাম, আমি অতি সাধারণ একজন সাধক, বলুন না আপনার কি প্রয়োজন। ভদ্রলোক নিজের পরিচয় দিলেন। তার নাম উমাপতি রায়চৌধুরী, এখানকার এক পুরনো জমিদার বংশের বর্তমান কর্তা। তিনি বললেন, হ্যাঁ, মানে আপনাকে আমার সঙ্গে আমার বাড়িতে যেতে হবে। হ্যাঁ, ওই আমাদের পরিবার এক গভীর সংকটের মধ্যে দিয়ে চলেছে। প্রতি বছর দুর্গা পুজোর সময়, বিশেষ করে মহা অষ্টমীর রাতে, আমাদের বাড়িতে এক ভয়ঙ্কর বিপদ নেমে আসে। হ্যাঁ, এই এই অভিশাপ থেকে মুক্তির জন্য আপনার আপনার সাহায্য চাই। তার মুখে যে আমি কেবল দুশ্চিন্তা দেখলাম তা নয়, এক গভীর ভয়ও লক্ষ্য করলাম। জমিদার মানুষ, সাধারণত তাঁদের এত সহজে ভেঙে পড়তে দেখা যায় না। আমি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম, কি রকম বিপদ? উমাপতি বাবু বললেন, সে সে কথা তো এখানে বলা যাবে না। আপনি আপনি আমার সঙ্গে দয়া করে চলুন। সব সব সচক্ষে দেখবেন। আমাদের পুজো আর মাত্র তো 10 দিন বাকি। হ্যাঁ, আপনাকে আপনাকে এই কটা দিন আমাদের বাড়িতে থাকতে হবে। আপনার আপনার যা প্রয়োজন সব ব্যবস্থা করা হবে। হ্যাঁ, দয়া করে চলুন। তার কাতর অনুরোধ আমি ফেলতে পারলাম না। তাছাড়া ব্যাপারটা বেশ রহস্যময় বলেই মনে হলো। আমি রাজি হয়ে গেলাম। রায়চৌধুরীদের বাড়িটা বিরাট, 3 মহলা পুরনো বাড়ি, সামনে বিশাল ঠাকুর দালান। দেখেই বোঝা যায় এককালে এদের কি বিপুল প্রতিপত্তি ছিল। কিন্তু এখন সব কিছুর মধ্যেই একটা শ্রীহীন জীর্ণতার ছাপ। বাড়ির দেওয়ালে নোনা ধরেছে, কার্নিশে বট অশ্বত্থের চারা গজিয়েছে। আমাকে যে ঘরে থাকতে দেওয়া হলো সেটি বেশ বড়, কিন্তু কেমন যেন একটা স্যাঁতস্যাঁতে অব্যবহারের গন্ধ।
সেই দিনই সন্ধ্যায় উমাপতি বাবু আমাকে সব খুলে বললেন। তাঁদের বংশের এক পুরনো অভিশাপ আছে। প্রায় 100 বছর আগে তাঁর প্রপিতামহ কৃষ্ণকান্ত রায়চৌধুরী নাকি দুর্গাপুজোর সময় বিপুল ধনসম্পদ লাভের জন্য এক নরবলি দিয়েছিলেন। তারপর থেকেই তাঁদের বংশের এই দশা। প্রতি বছর পুজোর সময় কোনো না কোনো দুর্ঘটনা ঘটেই। কখনো বাড়ির কেউ হঠাৎ মারা যায়, কখনো আগুন লেগে যায়, কখনো বা মহামারীতে গ্রাম উজাড় হয়ে যায়। তিনি বললেন, সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো চক্ষুদানের সময়। প্রতি বছর মৃৎশিল্পী যখন মায়ের প্রতিমার চোখ আঁকতে যান, তখন তার হাত কাঁপতে শুরু করে। অনেক কষ্টে যখন চোখ আঁকা শেষ হয়, তখন দেখা যায় মায়ের চোখ দুটো যেন জীবন্ত, অস্বাভাবিক উজ্জ্বল, যেন তার ভেতর আগুন জ্বলছে। গ্রামের লোক ভয়ে আর আমাদের বাড়ির প্রতিমা দর্শন করতে আসে না। পরদিন সকালে আমি গেলাম ঠাকুর দালানে। প্রতিমা গড়ার কাজ প্রায় শেষ, শুধু চোখ আঁকা বাকি। বিশাল জমকালো প্রতিমা, কিন্তু তার মুখের দিকে তাকালে ভক্তির বদলে কেমন যেন একটা অস্বস্তি হয়। মায়ের মুখে সেই চিরচেনা হাসিটা নেই, তার বদলে এক কঠোর গম্ভীর ভাব, যেন তিনি কোনো কারণে অত্যন্ত রুষ্ট। ঠাকুর দালানটা বিশাল, উঁচু উঁচু থামওয়ালা, কিন্তু তার ভেতরে দিনের বেলাতেও কেমন যেন একটা অন্ধকার। বাতাসের চলাচল কম, ধূপ ধুনোর গন্ধের সাথে মিশে আছে আরও একটা অদ্ভুত গন্ধ, অনেকটা পুরনো শুকনো রক্তের মতো। গ্রামের 2-1 জনের সঙ্গে কথা বলে আরও কিছু তথ্য জানতে পারলাম। তারা বলল, কৃষ্ণকান্ত রায়চৌধুরী নাকি এক ভয়ঙ্কর কাপালিকের পরামর্শে এই কাণ্ড করেছিলেন। যে মেয়েটিকে বলি দেওয়া হয়েছিল সে ছিল এই গ্রামেরই এক দরিদ্র ব্রাহ্মণের কন্যা। তার নাম ছিল মালতী। পুজোর পর থেকে সেই কাপালিকেরও আর কোনো খোঁজ পাওয়া যায়নি। লোকে বলে কৃষ্ণকান্ত নাকি তাকেও হত্যা করে গুপ্ত ধন আত্মসাৎ করেছিলেন। রাতে আমার ঘরে অদ্ভুত সব ঘটনা ঘটতে লাগলো। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেল ঢাকের শব্দে। স্পষ্ট ঢাকের বাজনা, যেমন পুজোর সময় বাজে। কিন্তু এত রাতে কে ঢাক বাজাবে? আমি ঘর থেকে বেরিয়ে বারান্দায় এসে দাঁড়ালাম। ঠাকুর দালানের দিক থেকে শব্দটা আসছে, কিন্তু সেখানে তো কেউ নেই। শুধু বিশাল প্রতিমা অন্ধকারে দাঁড়িয়ে রয়েছে। হ্যারিকেনের আলোয় তার মুখের ছায়াগুলো কেমন যেন জীবন্ত মনে হচ্ছে। আবার কখনো বাতাসে ভেসে আসছে রাশি রাশি শিউলি ফুলের গন্ধ, সঙ্গে ধুনোর সুবাস, অথচ আশেপাশে কোথাও শিউলি গাছ নেই। আর একদিন দেখলাম ঠাকুর দালানের কাছে এক লাল শাড়ি পরা নারী মূর্তি ঘুরে বেড়াচ্ছে। তার মুখ দেখা যায় না, কিন্তু তার চলার ভঙ্গিতে এক গভীর বিষাদ। বাড়ির চাকর বাকরদের মধ্যে চাপা গুঞ্জন। তারা সন্ধ্যার পর কেউ ঠাকুর দালানের কাছে যেতে চায় না, বলে মা আজকাল বড় জাগ্রত হয়ে উঠেছেন, রাতে তার সামনে যেতে ভয় করে। এইসব দেখে আমি বুঝলাম ব্যাপারটা বেশ জটিল। এ শুধু কোনো সাধারণ প্রেতাত্মার উপদ্রব নয়, এর সঙ্গে জড়িয়ে আছে 100 বছর পুরনো পাপ আর দেবী দুর্গার নিজের ক্রোধ। পুজোর ঠিক 2 দিন আগে এক অদ্ভুত ঘটনা ঘটল। গভীর রাতে উমাপতি বাবুর একমাত্র কন্যা
ষোড়শী উমা আমার ঘরের দরজায় এসে দাঁড়ালো। তার চোখে মুখে ভয়ের চিহ্ন। সে ফিসফিস করে বলল, তান্ত্রিক মশাই, আপনাকে একটা কথা বলতে এসেছি। বাবা বলেন এসব মায়ের আশীর্বাদ, কিন্তু আমার মনে হয় আমরা মায়ের অভিশাপ পেয়েছি। আপনি আমাদের বাঁচান। আমি তাকে আশ্বস্ত করে বললাম, ভয় পেও না মা, আমি তো সেই জন্যই এসেছি। উমা বলল, গত রাতে আমি স্বপ্ন দেখেছি মা দুর্গা যেন আমাদের ঠাকুর দালানের প্রতিমা থেকে নেমে এসেছেন। তার 10 হাতে অস্ত্র, কিন্তু তার চোখ দিয়ে জল পড়ছে। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, এই পাপের ভার আমি আর বইতে পারছি না, আমাকে মুক্তি দে। এর মানে কি তান্ত্রিক মশাই? উমার কথা শুনে আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। বুঝলাম দেবী নিজেই এই পাপের অবসান চাইছেন, কিন্তু কিভাবে? ষষ্ঠীর দিন সকালে মৃৎশিল্পী এলেন চক্ষুদানের জন্য। তার নাম পরেশ পাল। বংশানুক্রমে তারাই এ বাড়ির প্রতিমা গড়েন। বৃদ্ধ অভিজ্ঞ শিল্পী, কিন্তু তার হাত ঠক ঠক করে কাঁপছে। উমাপতি বাবু তাকে সাহস দিয়ে বললেন, ভয় পেও না পরেশ, ভয় পেও না। মায়ের নাম করে শুরু করো। জয় মা, জয় মা। পরেশ প্রতিমার সামনে দাঁড়িয়ে চোখ বন্ধ করে প্রণাম করল। তারপর তুলি হাতে নিয়ে প্রতিমার মুখের কাছে এগিয়ে গেল। আমরা সবাই রুদ্ধশ্বাসে তাকিয়ে রয়েছি। পরেশ যেই না মায়ের চোখে তুলি দিয়ে প্রথম ডান দিয়েছে, অমনি একটা দমকা হাওয়া এসে ঠাকুর দালানের সব প্রদীপ নিভিয়ে দিল। আর সেই অন্ধকারে আমরা দেখলাম প্রতিমার চোখ দুটো থেকে এক অপার্থিব জ্বলন্ত আভা বেরিয়ে আসছে। পরেশ বাবা গো বলে চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ে গেল। পরেশ পালের এই অবস্থা দেখে বাড়ির ভেতর একটা কান্নার রোল উঠল। উমাপতি বাবু আর আমি ধরাধরি করে পরেশকে ঠাকুর দালান থেকে সরিয়ে ভেতরের বারান্দায় নিয়ে এলাম। কিছুক্ষণ চোখে মুখে জলের ঝাপটা দেওয়ার পর তার জ্ঞান ফিরল। জ্ঞান ফিরতেই সে হাউমাউ করে কেঁদে উঠল। শান্ত হও, শান্ত হও পরেশ। কি কি হয়েছে? কি আমাকে আমাকে খুলে বলো। বাবু, বাবু আমি আর পারবো না বাবু, এই কাজ আমার দ্বারা আর হইব না। 20 বছর ধরে আমি এই বাড়িতে প্রতিমা করতেছি বাবু। আমার বাবা করছে, আমার দাদাও করছেন, কিন্তু এমন ভয়ঙ্কর দৃশ্য আমি জন্মে দেখি নাই বাবু। মায়ের চোখে যেই তুলি শুয়েছি, মনে হলো যেন দপ করে দুটো চোখ জ্বলে উঠলো বাবু। আর ভেতর থেকে কে যেন বজ্র গম্ভীর গলায় বলে উঠলো, খবরদার, খবরদার। বাবু, বাবু আমার হাত পা এখনো কাঁপতেছে বাবু। আমাকে ছেড়ে দেন, আমারে ছেড়ে দেন বাবু, আমি বাড়ি যাব, আমারে ছেড়ে দেন বাবু। তার অবস্থা এতটাই শোচনীয় ছিল যে তাকে আর জোর করা গেল না। উমাপতি বাবু তাকে কিছু টাকা দিয়ে বিদায় করলেন, কিন্তু সমস্যা তাতে মিটল না। চক্ষুদানের আগেই যদি এই অবস্থা হয়, তাহলে পূজার মূল দিনগুলোতে কি হবে, সেইটা ভেবেই সবাই শিউরে উঠল। ঠাকুর দালান তখনও অন্ধকার, প্রদীপগুলো আর জ্বালানো হয়নি। আমি উমাপতি বাবুকে বললাম, এবার আমাকে আমার কাজ শুরু করতে হবে। আজ রাত থেকেই আমি আসনে বসবো। কোথায় কোথায় বসবেন? এই এই ঠাকুর দালানে? হ্যাঁ, এখানেই প্রতিমার সামনেই আমার আসন পাততে হবে। তবে একটা কথা, মধ্যরাতের পর থেকে সকাল পর্যন্ত কেউ যেন এদিকে না আসে। আমার ক্রিয়ার সময় বাইরের জগতের হস্তক্ষেপ ঘটলে ভয়ানক বিপদ হতে পারে।
সেই দিন ছিল মহাসপ্তমী। সন্ধ্যার পর আমি স্নান সেরে শুদ্ধ বস্ত্রে ঠাকুর দালানে প্রবেশ করলাম। আমার সঙ্গে ছিল কেবল আমার ঝোলা, তাতে আমার সাধনার প্রয়োজনীয় কিছু জিনিসপত্র, রুদ্রাক্ষের মালা, পঞ্চমুণ্ডির আসনের ওপর পাতার জন্য এক টুকরো হরিণের চামড়া, আর কিছু বনজ শিকড় বাকড়। আমি প্রতিমার ঠিক সামনে হাত 10 দূরে আমার আসন পাতলাম। বিশাল প্রতিমা অন্ধকারে যেন এক জীবন্ত সত্তা নিয়ে বসে আছে। কেবল আমার সামনে রাখা একটা পঞ্চপ্রদীপের মৃদু আলোয় তার মুখটা আবজা দেখা যাচ্ছে। সেই অসমাপ্ত চোখ দুটো যেন অন্ধকারের ভেতর থেকে আমার দিকেই তাকিয়ে আছে। বাতাসে সেই পুরনো দিনের শুকনো রক্তের গন্ধটা আজ যেন আরো তীব্র। আমি চোখ বন্ধ করে ধ্যানে বসলাম। আমার উদ্দেশ্য ছিল এই স্থানের শক্তিকে অনুভব করা, এখানকার রহস্যের গভীরে প্রবেশ করা। ধীরে ধীরে আমার মন শান্ত হয়ে এলো। বাইরের জগৎটা আমার চেতনা থেকে মুছে যেতে লাগলো। ঢাকের শব্দ, শিউলি ফুলের গন্ধ, কান্নার রোল, সব মিলিয়ে আমার মন এক অন্য স্তরে পৌঁছে যাচ্ছিল। হঠাৎই আমি অনুভব করলাম আমি আর সেই ঠাকুর দালানে বসে নেই। আমার চারিদিকে এক বিস্তীর্ণ প্রান্তর, আকাশ রক্তবর্ণ, যেন মহাপ্রলয়ের সন্ধ্যা নেমেছে। আমি দাঁড়িয়ে আছি এক ভয়ঙ্কর যুদ্ধক্ষেত্রে। চারদিকে ছড়িয়ে আছে খণ্ড বিখণ্ড দেহ, অস্ত্রের ঝনঝনানি আর আর্তনাদে বাতাস ভারী হয়ে উঠেছে। আমি দেখলাম দেবী দুর্গা তার 10 মহাবিদ্যা রূপ নিয়ে অসুরদের সঙ্গে যুদ্ধ করছেন। তার হুঙ্কারে ত্রিভুবন কাঁপছে। তার খড়গের আঘাতে ছিন্ন অস্ত্র অসুরদের দেহ থেকে রক্তের স্রোত বয়ে চলেছে। আমি এক অশরীরী দর্শকের মতো সেই মহাজাগতিক যুদ্ধ দেখছিলাম, কিন্তু হঠাৎ আমার দৃষ্টি আটকে গেল এক ভয়ঙ্কর দৃশ্যে। দেবী এক বিশাল মহিষাসুরের মতো দেখতে অসুরের সামনে দাঁড়িয়ে রয়েছেন। অসুরটা তার দিকেই তাকিয়ে অট্টহাস্যি করছে, কিন্তু সেই হাসির মধ্যেই অসুরের মুখটা ধীরে ধীরে বদলে যেতে লাগলো। মহিষের মুখ মিলিয়ে গিয়ে সেখানে ফুটে উঠল এক মানুষের মুখ, এক উদ্ধত নিষ্ঠুর মানুষের মুখ। আমি চিনতে পারলাম তাকে, কৃষ্ণকান্ত রায় চৌধুরী, উমাপতির প্রপিতামহ। আমার সারা শরীর হিম হয়ে গেল। এ কি দেখছি আমি? এ তো দেবীর লীলা নয়, এ যে দেখছি এ পাপের এক জীবন্ত প্রতিচ্ছবি। কৃষ্ণকান্ত রূপী অসুর দেবীর দিকে তাকিয়ে বলল, তুমি আমাকে কি করে হারাবে দেবী? আমি যে তোমারই শক্তি দিয়ে নিজেকে প্রতিষ্ঠা করেছি। তোমার পুজোর নাম করেই তো আমি অমরত্ব চেয়েছি। দেবী কোনো উত্তর দিলেন না। তার মুখের সেই প্রসন্ন মাতৃভাব মিলিয়ে গিয়ে এক ভয়ঙ্কর ক্রোধ ফুটে উঠল। তিনি ত্রিশূল তুললেন, কিন্তু ত্রিশূল নিক্ষেপ করার ঠিক আগের মুহূর্তে কৃষ্ণকান্তের পেছনে ছায়ার মতো দাঁড়িয়ে থাকা আরেকটি মূর্তি আমার চোখে পড়ল। এক শীর্ণ কৃষ্ণকায় কাপালিক, সে খল খল করে হাসছে। হাসতে হাসতে সে কৃষ্ণকান্তের কানে কানে কি যেন বলল। কৃষ্ণকান্ত দেবীর দিকে তাকিয়ে ব্যঙ্গের সুরে বলল, তুমি আমাকে মারতে পারো, কিন্তু আমার পাপকে তুমি মুছতে পারবে না। আমার বংশধরেরা আমারই পাপের ফল ভোগ করবে। প্রতি বছর তোমার এই উৎসবের দিনেই আমি ফিরে আসব রক্তের ঋণ শোধ নিতে। তোমার পূজা
আমারই তর্পণে পরিণত হবে। এই বলে কৃষ্ণকান্তের ছায়ামূর্তি হাওয়ায় মিলিয়ে গেল। দেবীর ত্রিশূল লক্ষ্যভ্রষ্ট হয়ে মাটিতে আঘাত করল। তিনি এক ভয়ঙ্কর ক্রোধে চিৎকার করে উঠলেন। আর সেই চিৎকারের অভিঘাতে আমার ধ্যান ভেঙে গেল। আমি চোখ মেলে দেখি আমি ঠাকুর দালানেই বসে আছি। আমার সারা শরীর ঘামে ভিজে গিয়েছে। হৃৎপিণ্ড কেমন যেন ধুকফুক করছে, এমন ভাবেই করছে যেন এক্ষুনি ফেটে যাবে। আমি বুঝলাম এই বাড়ির অভিশাপ কোনো সাধারণ অভিশাপ নয়। কৃষ্ণকান্ত কেবল নরবলি দেয়নি, সে এক ভয়ঙ্কর তান্ত্রিক ক্রিয়ার মাধ্যমে দেবীর পূজার শক্তিকে নিজের বংশের বিনাশের কাজেই বেঁধে দিয়ে গিয়েছে। দেবী রুষ্ট, কিন্তু তিনি যেন কোনো মায়াজালে আবদ্ধ। প্রতি বছর পুজোর সময় তার ক্রোধ প্রকাশিত হয়, কিন্তু তিনি সেই পাপাত্মাকে শাস্তি দিতে পারেন না। আর ওই কাপালিক, সেই তো ছিল সব নষ্টের গোড়া। কৃষ্ণকান্তকে সে ভুল পথে চালিত করেছিল, কিন্তু তার উদ্দেশ্য কি ছিল? কেবল ধন সম্পদ, নাকি এর পেছনে আরো গভীর কোনো রহস্য আছে? আমি আসন ছেড়ে উঠলাম। আমার মন তখন স্থির। আমি জানি আমাকে কি করতে হবে। এই যুদ্ধ শুধু প্রেতাত্মার সঙ্গে নয়, এই যুদ্ধ এক পুরনো পাপের সঙ্গে, এক অতৃপ্ত ক্রোধের সঙ্গে। মহা অষ্টমীর দিন সকাল থেকেই আকাশ কালো করে রইল। টিপ টিপ করে বৃষ্টি পড়তে শুরু করলো, আর সঙ্গে হিমেল হাওয়া। বাড়ির সবাই ভয়ে জড়সড় হয়ে আছে। কুমারী পুজোর জন্য যে মেয়েটিকে আনা হয়েছিল সে ভয়ে কিছুতেই ঠাকুর দালানে ঢুকতে চাইল না। কাঁদতে কাঁদতে সে বলল, না, আমি যাব না। মাটির মূর্তিটা আমার দিকে তাকিয়ে হাসছে, ওর দাঁতগুলো মানুষের মতো। অগত্যা কুমারী পুজো বন্ধ রাখতে হলো। উমাপতি বাবুর মুখ ভয়ে লজ্জায় কালো হয়ে গিয়েছে। এত বড় জমিদার বাড়িতে কুমারী পুজো হলো না, এর চেয়ে বড় অমঙ্গল আর কি হতে পারে? সারাটা দিন কাটলো একদম বন্ধ করা আতঙ্কের মধ্যে। আমি নিজের ঘরে বসে আমার ক্রিয়ার জন্য প্রস্তুত হতে লাগলাম। আমি জানতাম আসল লড়াইটা হবে আজ রাতে সন্ধি পুজোর সময়। সেই মুহূর্তে এই দুটো কালের সংযোগ ঘটে। জাগতিক ও মহাজাগতিক জগতের মধ্যেকার পর্দা সবচেয়ে বেশি পাতলা হয়ে আসে। সেই সুযোগে এই অশুভ শক্তি সব থেকে বেশি প্রবল হয়ে ওঠে। সন্ধ্যা নামার সাথে সাথেই শুরু হলো ভয়ঙ্কর ঝড়। বিদ্যুতের ঝলকানিতে ঠাকুর দালানের প্রতিমার মুখটা বারবার উদ্ভাসিত হয়ে উঠছে। ঝড়ের দাপটে কাছারি বাড়ির চাল থেকে কয়েকটা টিন উড়ে গেল। আমরা সবাই ঠাকুর দালানের পাশের একটা বড় ঘরে আশ্রয় নিয়েছি। হঠাৎই ঘরের ভেতর থেকে অস্ফুট কান্নার শব্দ শোনা যেতে লাগলো। প্রথমে একজন, তারপর একজন, আর তারপর বাড়ির মেয়েরা ভয়ে চিৎকার করে উঠল। কি কি হয়েছে? অমন অমন করছো কেন তোমরা? কি হয়েছে? দেবী প্রাণ চায়, দেবী বলে যায়। শুনতে পাচ্ছ না? কে যেন ঘরের ভিতর থেকে ফিস ফিস করে কথা বলছে, বলছে দেবী প্রাণ চায়, বলি চায়। আমি বুঝলাম সেই বলি হওয়া মেয়েটির অতৃপ্ত আত্মা জেগে উঠেছে। তার সঙ্গে মিশেছে কৃষ্ণকান্তের পৈশাচিক ইচ্ছা। দুটো শক্তি এক হয়ে বাড়ির লোকেদের ভয় দেখাচ্ছে।
হঠাৎ বুকে হাত দিয়ে পড়ে যাচ্ছিলেন, আমি ধরে ফেললাম। তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। উমাপতি বাবু, মন শক্ত করুন, ভয় পেলে চলবে না। আমার ভয় করছে তান্ত্রিক মশাই। হ্যাঁ, মনে হচ্ছে আজ রাতে আমার শেষ দিন, শেষ। আমি আর এক মুহূর্ত দেরি করলাম না। উমাপতি বাবুকে তার স্ত্রীর হাতে সঁপে দিয়ে আমি ঠাকুর দালানের দিকে এগিয়ে গেলাম। আমার হাতে ছিল একটা ত্রিশূল, আমার নিজের সাধনার ত্রিশূল। ঠাকুর দালানে প্রবেশ করতেই দেখলাম এক অবিশ্বাস্য দৃশ্য। প্রতিমার সামনে দাঁড়িয়ে আছে এক ছায়া মূর্তি, সেই লাল শাড়ি পরা নারী মালতী। তার চোখ দিয়ে আগুনের হলকার মতো বেরিয়ে আসছে। সে প্রতিমার দিকে তাকিয়ে কাঁদছে আর বলছে, কেন মা, কেন তুমি এই পাপীকে শাস্তি দিচ্ছ না? আবার কি দোষ ছিল? তার পিছনেই দাঁড়িয়ে কৃষ্ণকান্তের প্রেতাত্মা। সে হাসছে আর বলছে, শাস্তি? দেবী শাস্তি দেবেন কি করে? আমি তার নামেই বলি দিয়েছি, তার শক্তিই তো আমার রক্ষা কবচ। আমি ত্রিশূলটা মাটিতে গেঁথে রেখে তাদের সামনে গিয়ে দাঁড়ালাম। কৃষ্ণকান্ত রায় চৌধুরী, তোমার খেলা শেষ। তুমি দেবীর নামে কলঙ্ক দিয়েছ, আজ তার প্রায়শ্চিত্ত তোমাকে করতেই হবে। কৃষ্ণকান্ত আমার দিকে তাকিয়ে অবজ্ঞার হাসি হাসল। তুমি আমাকে শাস্তি দেবে? এক সামান্য তান্ত্রিক। আমি শতবর্ষ ধরে এই শক্তি ভোগ করেছি, দেবী স্বয়ং আমাকে কিছু করতে পারেনি, আর তুমি তো কোন ছাড়। দেবী তোমাকে কিছু করতে পারেননি, কারণ তুমি তার নামের আড়ালে লুকিয়েছিলে। কিন্তু আজ আমি তার উপাসক হিসেবে এসেছি। আমি এসেছি তার সম্মান রক্ষা করতে। মালতী, তুমি শান্ত হও, তোমার মুক্তির পথ আমি করে দেব। মালতীর প্রেতাত্মা আমার দিকে তাকালো। তার চোখে আগুন আর জল। শত বর্ষের যন্ত্রণা আর ক্রোধ তার দৃষ্টিতে ফুটে উঠেছে। মুক্তি? আমার মুক্তি নেই যতক্ষণ না এই পাপী শাস্তি পায়। আমার আত্মা এই মাটিতেই বাঁধা থাকবে। প্রতি বছর আমি ফিরে আসব, রক্তের বদলে রক্ত চাইতে। ঠিক সেই মুহূর্তে বেজে উঠল সন্ধি পুজোর ঘণ্টা। মন্দিরের বাইরে ঝড়ের গর্জন ছাপিয়ে শোনা গেল পুরোহিতের কাঁপা কাঁপা গলার মন্ত্রপাঠ। আর ঠাকুর দালানের ভেতরে প্রতিমার চোখ দুটো থেকে বেরিয়ে এলো সেই ভয়ঙ্কর আলো। 10টা হাত যেন সামান্য নড়ে উঠল। ত্রিশূল, খড়গ, চক্র, সব অস্ত্রগুলো থেকে যেন বিদ্যুতের আভা ঠিকরে পড়ছে। কৃষ্ণকান্ত চিৎকার করে উঠল, দেখছো দেবী আমার পক্ষে, তিনি আমার আহুতি গ্রহণ করছে। আমি বুঝলাম এবার আমার আসল পরীক্ষা। একদিকে এক অতৃপ্ত ক্রুদ্ধ প্রেতাত্মা, অন্যদিকে এক দাম্ভিক পাপিষ্ট আত্মা, আর তাদের মাঝে স্বয়ং দেবী দুর্গার ক্রোধ, যা কোনো মায়া জালে আবদ্ধ। এই 3 শক্তিকে একাই আমাকে সামলাতে হবে। আমি চোখ বন্ধ করে আসনে বসলাম। আমার সমস্ত চেতনাকে একত্রিত করে আমি এক ভয়ঙ্কর মন্ত্র উচ্চারণ করতে শুরু করলাম। সেই মন্ত্র যা স্বয়ং মহাদেব সৃষ্টি করেছিলেন দেবীর ক্রোধ শান্ত করার জন্য। আমি আমার নিজের জীবনকে বাজি রেখেছিলাম সেই রাতে।
কারণ আমি জানতাম এই ক্রিয়ায় সামান্য ভুল হলে আমার দেহ ছাই হয়ে যেতে এক মুহূর্ত লাগবে না। মহা অষ্টমীর সকাল। ঝড়ের তাণ্ডবটা কিছুটা কমলেও আকাশ থমথমে, যেন এক ভয়ঙ্কর নাটকের জন্য মঞ্চ প্রস্তুত হচ্ছে। সারা রাত আমি আসনে বসেছিলাম। আমার সাধনার শক্তিতে বাড়ির ভেতরের আতঙ্ককে কিছুটা দমিয়ে রাখতে পারলেও আমি জানতাম এটা সাময়িক। মূল সমস্যার সমাধান না করলে এই অশুভ শক্তিকে বেশি দিন ঠেকিয়ে রাখা যাবে না। সকালের দিকে উমাপতি বাবু কিছুটা সুস্থ হয়ে আমার কাছে এলেন। তাঁর চোখ মুখে এক রাতের মধ্যেই যেন 10 বছরের বার্ধক্যের ছাপ পড়েছে। হ্যাঁ হ্যাঁ তান্ত্রিক মশাই, আমি 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 আর পারছি না। মনে হচ্ছে এই বাড়ি আমাদের গিলে খাবে। আমার পূর্বপুরুষের বাপের বোঝা আর কতদিন টানবো আমরা। আমি আর পারছি না। মন শক্ত করুন রায়চৌধুরী মশাই, আজ রাতটাই সবচেয়ে কঠিন। এই রাতটা পার করতে পারলে হয়তো কোনো পথ পাওয়া যাবে। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনাদের এই ঠাকুর দালানের গঠনটা কেমন যেন একটু অদ্ভুত লাগছে। এর পেছনে বা নিচে কোনো পুরনো ঘর বা দলঘর আছে কি? উমাপতি বাবু অবাক হয়ে গেলেন। দলঘর? না, তেমন তো কিছু নেই। তবে ওই ঠাকুর দালানের পেছনে, ঠিক পেছনে লাগোয়া একটা পুরনো ঘর আছে। ওটা বহুকাল বন্ধ। আমার বাবা বলতেন ওটা নাকি কৃষ্ণকান্ত বাবুর ব্যক্তিগত সাধনার ঘর ছিল। তিনি কাউকে সেখানে ঢুকতে দিতেন না। তার মৃত্যুর পর থেকে ও ঘর আর খোলা হয়নি। সবাই কেমন যেন ভয় পায় ওটাকে। আমার বুকের ভেতরটা এক অজানা আশঙ্কায় কেঁপে উঠল। কৃষ্ণকান্তের ব্যক্তিগত সাধনার ঘর, রহস্যের চাবিকাঠি হয়তো ওখানেই লুকিয়ে আছে। চলুন, আমাকে এবার ওই ঘরটা দেখাবেন। ওটা খোলা খুব দরকার। না মানে ওই ঘর খোলা কি খুব দরকার? না মানে আচ্ছা। এই কে আছিস রে? কে আছিস? উমাপতি বাবু প্রথমে একটু ইতস্তত করলেন, তারপর চাকরদের ডেকে পাঠালেন। সেই ঘরের দরজায় এক বিশাল পুরনো আমলের তালা ঝুলছিল। তাতে মরচে ধরে গিয়েছে। অনেক কষ্টে শাবল দিয়ে তালাটা ভাঙা হলো। দরজা খুলতেই এক ঝাপটা বাসি ঠান্ডা বাতাস বেরিয়ে এলো, সঙ্গে এক তীব্র গন্ধ। শুধু ধুলো বা চামচিকের গন্ধ নয়, তার সাথে মিশে আছে শুকনো তামাক, পুরনো পুঁথি আর আরও একটা অচেনা মিষ্টি অথচ গা গোলানো গন্ধ। ঘরের ভেতরে প্রায় কিছুই নেই। এক কোণে এক পুরনো কাঠের সিন্দুক আর দেওয়ালের গায়ে কয়েকটা তাক। কিন্তু দেওয়ালের দিকে তাকাতেই আমার রক্ত কেমন যেন হিম হয়ে গেল। ঘরের 3 দিকের দেওয়ালে খড়িমাটি আর সিঁদুর দিয়ে আঁকা ভয়ঙ্কর সব তান্ত্রিক চক্র আর নকশা। কিন্তু এগুলো কোনো সাত্ত্বিক বা দক্ষিণাচারের পুজোর নকশা নয়। এ হলো বামাচারের সবচেয়ে অন্ধকার নিষিদ্ধ শাখার কিছু চিহ্ন। এর মধ্যে এমন কিছু সংকেত ছিল যা আমি নিজেও কেবল পুঁথিতেই পড়েছি, চোখে দেখিনি কখনো। এগুলো হচ্ছে আত্মার বন্ধন, পিশাচ আবাহন আর বলিদানের নকশা। আর সেই গন্ধটা আমি চিনতে পারলাম। এ হলো মানুষের চর্বি দিয়ে তৈরি প্রদীপের পোড়া গন্ধ।
কৃষ্ণকান্ত এখানে ভয়ঙ্কর সব ক্রিয়াকলাপ করত। আমার দৃষ্টি গেল সেই কাঠের সিন্দুকটার দিকে। উমাপতি বাবু ভয়ে ঘরের ভেতরে ঢোকেননি, বাইরে থেকেই দেখছিলেন। আমি তাকে বললাম, ভয় পাবেন না, ভেতরে আসুন, এই সিন্দুকটা একটু খুলতে হবে। দুজন চাকরের সাহায্যে সিন্দুকের ভারী ডালাটা খোলা হলো। ভেতরে ধুলোর আস্তরণের নিচে যা পাওয়া গেল তা আমাদের স্তম্ভিত করে দিল। এক কোণে রাখা একটা মূর্ছে ধরা খড়গ, তার গায়ে এখনো শুকনো রক্তের দাগ লেগে আছে। আর রয়েছে কিছু পুরনো পুঁথি, যার বেশিরভাগটাই পোকায় কেটে ফেলেছে। আর ছিল একটা মোটা চামড়ায় বাঁধানো ডায়েরি। আমি বুঝলাম এই ডায়েরিটাই হলো সেই জিনিস যা আমি খুঁজছিলাম। উমাপতি বাবুকে বললাম, আমি এই ডায়েরিটা আমার ঘরে নিয়ে যাচ্ছি। আজ সারাদিন আমার অন্য কোনো তো কাজ নেই। সন্ধি পুজোর আগেই আমাকে এর রহস্য ভেদ করতে হবে। নিজের ঘরে এসে দরজা বন্ধ করে আমি ডায়েরিটা খুললাম। কৃষ্ণকান্ত রায়চৌধুরীর নিজের হাতে লেখা, তারিখ দেওয়া প্রায় 100 বছর আগের। প্রথম কয়েক পাতা জুড়ে তাঁর জীবনের সাধারণ কথাবার্তা, জমিদারি, তার ব্যবসার হিসেব। কিন্তু তারপরই ধীরে ধীরে বেরিয়ে এলো এক অন্য মানুষ, এক উচ্চাভিলাষী ঈর্ষাকাতর আর হতাশ তান্ত্রিকের আত্মকথা। আমি সেই ডায়েরির পাতায় ডুবে গেলাম। প্রায় 1000 শব্দ জুড়ে লেখা সেই ভয়ঙ্কর স্বীকারোক্তি ছিল কিছুটা এমন: 14ই জ্যৈষ্ঠ 1240 বঙ্গাব্দ। আজ তারাপীঠ থেকে ফিরলাম, মন অত্যন্ত ভারাক্রান্ত। ভৈরবনাথ আচার্য আমাকে আবার ফিরিয়ে দিলেন। বললেন আমার মধ্যে নাকি স্থিরতার অভাব। বললেন শক্তি লাভের জন্য আমার মন বড্ড বেশি ব্যাকুল। কিন্তু ব্যাকুল হবে না কেন? আমি রায়চৌধুরী বংশের ছেলে, আমার ধন সম্পদ প্রতিপত্তি সবই আছে, কেবল নেই সেই জিনিস যা মানুষকে সাধারণের ঊর্ধ্বে তুলে দেয়, আধ্যাত্মিক শক্তি। আমি দেখি সাধারণ ভিখারি গোছের সাধুরা ভেলকি দেখিয়ে মানুষের শ্রদ্ধা আদায় করছে, আর আমি কৃষ্ণকান্ত রায়চৌধুরী তন্ত্রশাস্ত্রের এত জ্ঞান নিয়েও সামান্যতম সিদ্ধিরও অধিকারী হতে পারলাম না। ভৈরবনাথ বললেন, বৎস, তোমার মন থেকে অহংকার আর ঈর্ষা দূর করো, তবেই মায়ের কৃপা পাবে। সহজ কথা, অহংকার আসবে না কেন? আমি যে রায়চৌধুরী। 22শে আষাঢ় 1240 বঙ্গাব্দ। আজ এক আশ্চর্য লোকের সঙ্গে সাক্ষাৎ হল। নাম শ্মশানেশ্বর কাপালিক। নবদ্বীপের কাছে এক শ্মশানে থাকেন। লোকটার চেহারা দেখলেই ভয় করে, কিন্তু তার চোখে জ্ঞানের গভীরতা আছে। তিনি আমার হতাশার কথা শুনলেন। ভৈরবনাথের মতো আমাকে ফিরিয়ে দিলেন না, বরং এক অদ্ভুত হাসি হেসে বললেন, যে পথে সহজে শক্তি পাওয়া যায় সে পথে কি তুমি হাঁটতে পারবে জমিদার? সে পথ বড় পিচ্ছিল, বড় ভয়ঙ্কর। আমি বললাম, আমি সবকিছুর জন্য প্রস্তুত। তিনি আমাকে এক ভিন্ন পথের কথা বললেন, এমন এক পথ যা সাধারণ শক্তি উপাসনার পথ নয়। এ হলো শক্তিকে জোর করে আদায় করে নেয়ার পথ। 17ই শ্রাবণ 1240 বঙ্গাব্দ। শ্মশানেশ্বর আজ আমাকে এক ভয়ঙ্কর ক্রিয়ার কথা বললেন। বললেন, দেবী দুর্গা কেবল মাতৃরূপা নন, তিনি মহাকালী, তিনিই চামুণ্ডা। তার খোদকে যদি আবাহন করা যায় আর তাকে যদি কোনো জাগতিক বস্তুর সঙ্গে বেঁধে ফেলা হয়, তাহলে সেই বস্তু থেকে অফুরন্ত শক্তি লাভ করা সম্ভব। কিন্তু এর জন্য চাই
এক উপযুক্ত বলি, পশু বলি নয়, নর বলি, এমন এক বলি যা দেবীর সবচেয়ে প্রিয়, এক কুমারী কন্যার বলি। আমার মাথা ঘুরে গিয়েছিল। নর বলি, এ তো মহাপাপ। শ্মশানেশ্বর হেসে বললেন, পাপ পুণ্যের ধারণা সাধারণ মানুষের জন্যে, পাপ পুণ্যের ধারণা সাধারণ মানুষের জন্যে জমিদার। যারা শক্তি চায় তাদের এসবের ঊর্ধ্বে উঠতে হয়। একবার ভেবে দেখো, সামান্য এক কন্যার জীবনের বিনিময়ে তুমি পাবে অফুরন্ত ধনসম্পদ, প্রতিপত্তি আর অমরত্ব। অমরত্ব কথাটা আমার মাথার মধ্যে ঘুরতে লাগলো। 2রা ভাদ্র 1240 বঙ্গাব্দ। আমি রাজি হয়েছি। শ্মশানেশ্বর আমাকে কি আর বিস্তারিত বিবরণ দিয়েছে। দুর্গাপূজার মহা অষ্টমীর রাতে সন্ধি পুজোর মহেন্দ্রকোণে এই বলি দিতে হবে, কিন্তু বলিটা দেবীর উদ্দেশ্যে নয়। এ এক ভয়ঙ্কর ছলনা। পূজার সমস্ত আয়োজন হবে দেবীর জন্যেই, কিন্তু কুমারীর প্রাণবায়ু উৎসর্গ করা হবে এক ক্ষুধার্ত পেতকে। সেই পেতকে মন্ত্রের বলে দেবী প্রতিমার সঙ্গে বেঁধে দেয়া হবে। দেবী রুষ্ট হবেন, তার কোদ প্রতিমার মধ্যে আবদ্ধ হয়ে থাকবে, কিন্তু সেই কোদ আর পেতের মিলিত শক্তিই হবে আমার ঐশ্বর্যের উৎস। প্রতি বছর সেই পেতকে শান্ত করার জন্যে একটি করে জীব বলি দিতে হবে, আর তার বিনিময়ে সে আমাকে রক্ষা করবে, আমার সম্পদ বাড়িয়ে তুলবে। শ্মশানেশ্বর বলেছেন, এতে বংশের 7 পুরুষ ধরে রাজার হালে থাকবে। 7 পুরুষ, তারপর কি হবে তা নিয়ে এখন ভেবে লাভ নেই। 10ই আশ্বিন 1240 বঙ্গাব্দ। সব আয়োজন সম্পূর্ণ। গ্রামের দরিদ্র বামুন হরিহর চক্রবর্তীর এক পরমা সুন্দরী কন্যা আছে, নাম মালতী। বয়স সবে 13। ওকে কুমারী পুজোর নাম করে নিয়ে আসা হবে। হরিহরকে কিছু টাকা দিয়ে বশ করেছি। সে জানে না কি হতে চলেছে। আমার বুক কাঁপছে, কিন্তু আমি জানি আমাকে এটা করতেই হবে। ক্ষমতার লোভ, অমরত্বের লোভ আমাকে অন্ধ করে দিয়েছে। মা দুর্গা, তুমি আমাকে ক্ষমা করো। আমি তোমারই সন্তান, তোমার শক্তিই আমি চাইছি, যদিও ভিন্ন পথে। 16ই আশ্বিন 1240 বঙ্গাব্দ, মহা অষ্টমী। আজ রাতে কাজ সম্পন্ন হলো। যা ভেবেছিলাম তার চেয়েও ভয়ঙ্কর। মালতীর সেই আতঙ্কিত চোখ আমি জীবনে ভুলতে পারবো না। খড়গের এক আঘাতে থাক, সে কথা আর লিখতে চাই না। কিয়া শেষ হওয়ার পর শ্মশানেশ্বর আমার কাছে তার পারিশ্রমিক চাইল। বিপুল পরিমাণ স্বর্ণ মুদ্রা। আমি তাকে দূরের এক জঙ্গলে নিয়ে গেলাম। বললাম, সেখানেই গুপ্তধন রাখা আছে। তারপর তাকেও শেষ করে দিলাম। এই রহস্যর কোনো সাক্ষী আমি রাখতে চাইনি। এখন আমি একমাত্র জানি এই প্রতিমার ভেতরের আসল শক্তিটা। আজ থেকে আমি এই অঞ্চলের সবচেয়ে শক্তিশালী মানুষ। আমার শক্তিকে এখন কে আটকাবে? ডায়েরিটা পড়তে পড়তে আমার কপালে ঘাম জমে গিয়েছিল। এ কি ভয়ঙ্কর চক্রান্ত! উমাপতি বাবু যা শুনেছেন তা তো গল্পের সামান্য অংশ মাত্র। আসল ঘটনা আরও অনেক বেশি পৈশাচিক। কৃষ্ণকান্ত দেবী দুর্গাকে পুজো করেনি,
সে দেবীকে অপমান করেছে, তার পূজাকে কলুষিত করেছে। সে এক প্রেতকে সে দেবীর আসনে বসিয়ে তাকেই পুজো করার ব্যবস্থা করেছে। আর সেই বলি হওয়া মালতীর আত্মা এতদিন ধরে কাঁদছে। সে তো কেবল নিজের মুক্তির জন্য নয়, সে কাঁদছে এই ভয়ঙ্কর অধর্মের জন্য। দেবী রুষ্ট, কিন্তু তিনি যেন নিজের প্রতিমার মধ্যেই বন্দী। আমি ডায়েরিটা বন্ধ করলাম। আমার মাথা পরিষ্কার হয়ে গিয়েছে। আজ রাতে সন্ধি পুজোর সময় আমাকে 3টে শক্তির মুখোমুখি হতে হবে। মালতীর ক্রুদ্ধ যন্ত্রণা কাতর আত্মা, কৃষ্ণকান্তের দাম্ভিক পাপিষ্ট প্রেতাত্মার, আর প্রতিমার মধ্যে আবদ্ধ দেবী দুর্গার সেই শতবর্ষের পুঞ্জীভূত ক্রোধ। আমার পিঠ দিয়ে এক শীতল স্রোত বয়ে গেল। আমি কি পারবো এই 3 শক্তিকে একাই সামলাতে? এই প্রথম আমার নিজের ক্ষমতার উপর সন্দেহ হলো। আমি ঘর থেকে বেরিয়ে উমাপতি বাবুকে ডাকলাম। উমাপতি বাবু, উমাপতি বাবু, উমাপতি বাবু, তাড়াতাড়ি এদিকে একবার আসুন, খুবই দরকার। আরে গেলেন কোথায়? আসছি আসছি আসছি, এখনই আসছি। তিনি ছুটে এলেন। কি হলো, কি হলো তান্ত্রিক মশাই? আপনি কিছু জানতে পারলেন? আমি তার হাতে ডায়েরিটা তুলে দিয়ে বললাম, এটা পড়ুন, তারপর ঠিক করুন আপনারা এই পাপের ভাগী হয়ে বেঁচে থাকতে চান নাকি এর প্রায়শ্চিত্ত চান। ডায়েরিটা পড়তে পড়তে উমাপতির মুখ ভয়ে, ঘৃণায় আর লজ্জায় বিবর্ণ হয়ে গেল। পড়া শেষ করে তিনি কান্নায় ভেঙে পড়লেন। কি পাপ, কি ভয়ঙ্কর পাপ আমরা বয়ে বেড়াচ্ছি তান্ত্রিক মশাই। কিন্তু তান্ত্রিক মশাই, এই পাপ থেকে কি আমাদের মুক্তির কোনো পথ নেই? কোনো পথ নেই? পথ একটাই, আজ রাতে প্রায়শ্চিত্ত করতে হবে। শুধু আপনার বংশের নয়, স্বয়ং দেবীর অপমানের প্রায়শ্চিত্ত। কাজটা যে খুব কঠিন, খুব বিপদ সংকুল। আমার সঙ্গে কি থাকবেন আপনি? উমাপতি বাবু তার চোখের জল মুছে সোজা হয়ে দাঁড়ালেন। তার জমিদারি মেজাজ ফিরে এসেছে, কিন্তু এবার তা অহংকারের নয়, কর্তব্যের। আমি থাকবো যদি মরতে হয়। আমি আমার পূর্বপুরুষের পাপের প্রায়শ্চিত্ত নিজের রক্ত দিয়ে করে যাব। নিজের রক্ত দিয়ে। আপনি বলুন কি করতে হবে আমায়, বলুন। আমি বললাম, সন্ধি পূজার সমস্ত আয়োজন যেমন হওয়ার কথা তেমনই হবে, কিন্তু পূজার শেষে আমি এক বিশেষ ক্রিয়া করব। সেই সময় যাই ঘটুক না কেন আপনি বিচলিত হবেন না। আর আপনার পরিবারের সবাইকে বলবেন তারা যেন আজ রাতে মায়ের কাছে শুধু মুক্তি প্রার্থনা করে। ধন দৌলত সুখ কিচ্ছু না, শুধু মুক্তি। সেই দিন বিকেল থেকে বাড়িটা যেন আরো ধমধমে হয়ে গেল। ঝড় থেমে গিয়েছে, কিন্তু আকাশ এখনো মেঘে ঢাকা, যেন এক ভয়ঙ্কর বিস্ফোরণের আগের মুহূর্ত। আমি আমার নিজের ক্রিয়ার জন্য প্রস্তুত হতে লাগলাম। আমি জানতাম আজ রাতের পর হয়তো আমি আর বেঁচে থাকবো না, কিন্তু এই কাজ আমাকে করতেই হবে। এ শুধু এক অভিশাপগ্রস্ত পরিবারকে বাঁচানোর লড়াই নয়, এ হলো ধর্মকে অধর্মের হাত থেকে রক্ষা করার লড়াই। মহা অষ্টমীর রাত, সেই রাতকে শুধু অন্ধকার বললে তার কিছুই বলা হয় না। আকাশ যেন এক কঠিন কালো পাথরের ছাদ,
তার নিচে পৃথিবী দম বন্ধ করে অপেক্ষা করছে। বাতাস পুরোপুরি থেমে গিয়েছে, গাছের একটা পাতাও নড়ছে না। এই অস্বাভাবিক স্তব্ধতা ঝড়ের চেয়েও ভয়ঙ্কর। ঠাকুর দালানে 108টা মাটির প্রদীপ জ্বালানো হয়েছে, কিন্তু তাদের সম্মিলিত আলো যেন চারপাশের জমাট অন্ধকারকে পুরোপুরি ভেদ করতে পারছে না। প্রদীপের শিখাগুলো কাঁপছে না, স্থির উজ্জ্বল হয়ে জ্বলছে, যেন ভয়ে তারাও স্থবির হয়ে গিয়েছে। উমাপতি আর আমি ছাড়া ঠাকুর দালানে আর কেউ নেই। সন্ধি পুজোর সময় প্রায় হয়ে এসেছে। বাইরে নাট মন্দিরে বসে পুরোহিত মশাই তাঁর কাজ করে চলেছেন। তার মন্ত্রোচ্চারণের ক্ষীণ স্বর ভেসে আসছে, কিন্তু আসল পূজা হবে আজ এখানে, এই অভিশপ্ত দালানেই সেটি অনুষ্ঠিত হবে। আমি প্রতিমার সামনে আমার আসনে বসে আছি। আমার সামনে রাখা আছে আমার সাধনার ত্রিশূল, একমাত্র গঙ্গা জল আর কৃষ্ণকান্তের সেই চামড়ায় বাঁধানো ডায়েরি। আমি স্থির করেছি এই পাপের স্বীকারোক্তিকেই আজ আমি দেবীর সামনে সাক্ষী হিসাবে দাঁড় করাবো। ঠিক যেই মুহূর্তে পুরোহিত বাইরে শাঁখ বাজিয়ে সন্ধি পূজার সূচনা করলেন, সেই মুহূর্তে শুরু হলো আসল খেলা। প্রথমে এলো মালতীর আত্মা। সে আর সেই লাল শাড়ি পরা বিষণ্ণ ছায়ামূর্তি নয়, আজ সে এসেছে তার সম্পূর্ণ ভয়ঙ্কর রূপ নিয়ে। ঠাকুর দালানের এক কোণে অন্ধকার যেন দানা বেঁধে উঠল, আর তার ভেতর থেকে বেরিয়ে এলো এক কৃষ্ণকায় নারী মূর্তি। তার চুল খোলা, চোখ দুটো যেন দুটো জ্বলন্ত অঙ্গার। তার শরীর থেকে বেরিয়ে আসছে এক তীব্র ক্রোধ আর শতবর্ষের পুঞ্জীভূত যন্ত্রণা। বিচার, আমি বিচার চাই। 100 বর্ষ ধরে আমি মাটির তলায় বন্দি হয়ে আছি। আমার হত্যাকারী কোথায়? তাকে আমার সামনে এনে দাও। উমাপতি বাবু ভয়ে কাঁপতে কাঁপতে আমার পেছনে এসে দাঁড়ালেন। আমি শান্ত স্বরে বললাম, শান্ত হও মালতী, তোমার উপর যে অন্যায় হয়েছে তার বিচার আজ হবে। আমার কথা শেষ না হতেই ঠাকুর দালানের অন্য প্রান্ত থেকে ভেসে এলো এক দাম্ভিক কট্ট হাসি। সেই হাসিতে কোনো আনন্দ নেই, আছে কেবল ক্ষমতার পৈশাচিকতার আস্ফালন। কৃষ্ণকান্ত রায়চৌধুরী আবির্ভূত হলো। তার প্রেতাত্মা মালতীর মতো ছায়াময় নয়, বেশ স্পষ্ট। জমিদারি পোশাক পরা, চোখে সেই একই উদ্ধত দৃষ্টি। বিচার? কিসের বিচার? আমি যা করেছি তা শক্তির জন্য করেছি, আর শক্তিমানের কোনো পাপ হয় না। এই জগৎ শক্তিরই পুজো করে। দেখ, আমার ঐশ্বর্য, আমার বংশ সবই তো সেই শক্তিরই প্রকার। তুই এক সামান্য বালিকা, তোর জীবনের মূল্য চেয়ে আমার বংশের গৌরব অনেক বড়। চুপ কর নরাধাম। তুই দেবীর নামে কলঙ্ক দিয়েছিস, তুই পূজার নামে বলি দিয়েছিস নিজের লোভকে। আর তুমি তান্ত্রিক, তুমি ভাবছো তুমি এই বিচার করতে পারবে? যে দেবী স্বয়ং আমার ক্রিয়াকে মেনে নিয়েছেন, তুমি তার সামনে দাঁড়িয়ে আমার বিচার করবে? দেখো। এই বলে কৃষ্ণকান্ত প্রতিমার দিকে হাত তুলল, আর সঙ্গে সঙ্গে এক অবিশ্বাস্য ঘটনা ঘটল। 10 মহাবিদ্যারূপী প্রতিমার 10টা হাত যেন সামান্য নড়ে উঠল। তার হাতের অস্ত্রগুলো থেকে এক রক্তবর্ণ আভা ঠিকরে পড়তে লাগলো।
আর মায়ের মৃন্ময়ী মূর্তির মুখ থেকে সেই কঠোর গম্ভীর ভাবটা যেন আরো কঠিন হয়ে উঠল। তার অসমাপ্ত চোখ দুটো থেকে ঠিকরে পড়ছে সেই অপার্থিব জ্বলন্ত আলো। উমাপতি বাবু আতঙ্কে প্রায় অজ্ঞান হয়ে যাচ্ছিলেন। ফিসফিস করে বললেন, তান্ত্রিক মশাই, দেবী ওর পক্ষে, আমাদের আমাদের আর রক্ষা নেই, রক্ষা নেই। আমি বুঝলাম কৃষ্ণকান্ত মিথ্যে বলেনি। তার ভয়ঙ্কর ক্রিয়ার বাঁধন এতটাই শক্ত যে তা স্বয়ং দেবীর শক্তিকেও কুলসিত করে ফেলেছে। প্রতিমার মধ্যে যে ক্ষুধার্ত প্রেতকে সে আবাহন করেছিল সে এখন দেবীর রূপ ধারণ করে বসে আছে। এ বড় কঠিন পরীক্ষা। আমি আর সময় নষ্ট করলাম না। চোখ বন্ধ করে আমার সমস্ত চেতনাকে একত্রিত করলাম। তারপর ধীরে ধীরে স্পষ্ট উচ্চারণে আমি সেই ভয়ঙ্কর স্তোত্র পাঠ করতে শুরু করলাম, যা কেবল চরম সংকটেই ব্যবহার করা হয়। দেবী মাহাত্ম্যের সেই অমোঘ বাণী। या चंदी मधुकैटबाधिधैतदलनी या माहिषोन्मूलिनी या धूम्रे शनचन्दमुण्डमधनी या रक्तबीजाशनी शक्तिशुम्भनिशुम्भ दैतदलनी या सिद्धिदात्री परा सा देवी नवकोटिमूर्ति संहिता मां पातु विश्वेश्वरी, पातु विश्वेश्वरी। এই স্তোত্র কোনো সাধারণ প্রার্থনা নয়। এ হলো দেবীর ধ্বংসকারিণী রণরঙ্গিনী মূর্তির আবাহন। এ হলো সেই রূপের স্তব যা সমস্ত অশুভকে নির্মূল করে। আমার মন্ত্রোচ্চারণের সঙ্গে সঙ্গে ঠাকুর দালানের পরিবেশ বদলে যেতে লাগলো। প্রদীপের শিখাগুলো দাউ দাউ করে জ্বলে উঠল। কৃষ্ণকান্তের প্রেতাত্মা যেন একটু পিছিয়ে গেল। তার মুখের সেই দাম্ভিক হাসিটা মিলিয়ে গিয়েছে। মালতীর ক্রুদ্ধ মূর্তিও যেন একটু শান্ত। সে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রয়েছে। কিন্তু প্রতিমার মধ্যে আবদ্ধ সেই প্রেত শক্তিও চুপ করে রইল না। সে তার সমস্ত শক্তি দিয়ে আমার সাধনাকে বাধা দেওয়ার চেষ্টা করতে লাগলো। ঠাকুর দালানের থামগুলো কাঁপতে শুরু করলো। ছাদ থেকে ঝুড়ু ঝুড়ু করে চুন সুরকি খসে পড়তে লাগলো। আমার কানের কাছে লক্ষ লক্ষ ক্রোধান্বিত ভ্রমরের গুঞ্জনের মতো শব্দ হতে লাগলো। আমার মনকে বিচলিত করার জন্য সে ভয়ঙ্কর সব মায়া সৃষ্টি করতে লাগলো। আমি দেখলাম আমার চোখের সামনে আমার সাধনার ত্রিশূলটা গলে যাচ্ছে। আমার আসনটা যেন সাপের জঙ্গলে পরিণত হয়েছে। কিন্তু আমি বিচলিত হলাম না। আমি জানি এ সবই মায়া। আমি আমার মন্ত্র পাঠ চালিয়ে গেলাম। আমার গলা দিয়ে আর স্বর বের হচ্ছে না। আমার সমস্ত প্রাণ শক্তি দিয়ে আমি এই স্তোত্র উচ্চারণ করে চলেছি। কৃষ্ণকান্ত এবার তার শেষ অস্ত্র প্রয়োগ করল। সে মালতীর দিকে তাকিয়ে হুঙ্কার দিয়ে বলল, এখনো দাঁড়িয়ে আছিস কেন? আক্রমণ কর, ওর সাধনা ভেঙে দে। মালতীর আত্মা যেন সম্মোহিতের মতো আমার দিকে এগিয়ে আসতে লাগলো।
তার হাতে কোথা থেকে যেন একটা খড়গ উদয় হয়েছে, সেই খড়গ যা দিয়ে 100 বছর আগে বলি দেওয়া হয়েছিল। আমি চোখ খুললাম না। আমি জানি মালতী আমার শত্রু নয়, সে ওই পাপ চক্রের এক অসহায় শিকারী। আমি আমার মন্ত্রের শক্তি দিয়ে তার চারপাশে এক সুরক্ষার গণ্ডি তৈরি করার চেষ্টা করলাম, আর ঠিক সেই মুহূর্তে ঘটল সেই বিস্ফোরণ। প্রতিমার ভেতর থেকে কোনো শব্দ হলো না, কোনো হুঙ্কার শোনা গেল না, কেবল তার তৃতীয় নয়নের স্থান থেকে বেরিয়ে এলো এক তীব্র অসহনীয় চোখ ধাঁধানো আলো। সে আলো কোনো জাগতিক আলো নয়, সে হলো বিশুদ্ধ ঘনীভূত শক্তির প্রকাশ। সেই আলোর তেজে ঠাকুর দালানের বাতাস যেন আগুনে পরিণত হলো। কৃষ্ণকান্তের প্রেতাত্মা এক ভয়ঙ্কর মরণভেদী আর্তনাদ করে উঠল। সেই আলো যেন তার সত্তার প্রতিটি অণুকে পুড়িয়ে ছাই করে দিচ্ছে। সে পালাবার চেষ্টা করলো, কিন্তু পারল না। কয়েক মুহূর্তের মধ্যে তার দাম্ভিক মূর্তি হাওয়ায় মিলিয়ে গেল, যেন সে কোনোদিন ছিলই না। আর মালতীর আত্মা সেই আলো তাকে স্পর্শ করলো, কিন্তু পোড়ালো না, বরং সেই আলোক রশ্মি যেন এক মাতৃস্নেহে তাকে আবৃত করে ফেলল। তার ক্রুদ্ধ যন্ত্রণা কাতর মুখ ধীরে ধীরে শান্ত হয়ে এলো। শতবর্ষের যন্ত্রণা ধুয়ে মুছে গিয়ে তার মুখে ফুটে উঠল এক নির্মল শিশু সুলভ হাসি। সে আমার দিকে তাকিয়ে একবার হাত জোড় করল, তারপর সেই আলোর স্রোতের সঙ্গে মিশে গিয়ে ঊর্ধ্বে মিলিয়ে গেল। ঠাকুর দালানে তখন কেবল আমি আর উমাপতি বাবু, আর সেই প্রতিমা যার ভেতর থেকে এখনো সেই তীব্র আলোক রশ্মি বেরিয়ে আসছে। আমি বুঝতে পারলাম, প্রেতাত্মারা চলে গেলেও মূল সমস্যার সমাধান এখনো বাকি। প্রতিমার মধ্যে আবদ্ধ সেই ক্রোধ, সেই কলুষিত শক্তি এখনো বর্তমান। তাকে শান্ত না করলে এই বাড়ির অভিশাপ কোনোদিন ঘুচবে না। আমার শরীরের সমস্ত শক্তি প্রায় শেষ। আমি আর আসনে বসে থাকতে পারছি না। টলতে টলতে আমি উঠে দাঁড়ালাম, তারপর এগিয়ে গেলাম প্রতিমার দিকে। উমাপতি বাবু চিৎকার করে উঠলেন, তান্ত্রিক মশাই, হ্যাঁ করছেন কি? যাবেন না, যাবেন না। আমি তার কথায় কান দিলাম না। প্রতিমার পায়ের কাছে গিয়ে আমি আমার সাধনার ত্রিশূলটা নামিয়ে রাখলাম। তারপর করজোড়ে বললাম, মা, আমি জানি তুমি রুষ্ট। তোমার নামে যে কলঙ্ক দেওয়া হয়েছে তার কোনো ক্ষমা নেই। আমি জানি এই পাপের প্রায়শ্চিত্ত হওয়া উচিত, তাই আমি নিজেকেই তোমার চরণে উৎসর্গ করছি। যদি প্রাণ নিতেই হয় তবে এই অধম সন্তানের প্রাণ নাও, কিন্তু তোমার এই ক্রোধ সংবরণ করো মা। তোমার শান্ত মাতৃরূপে ফিরে এসো। জগৎ যে তোমাকে মা বলেই জানে। এই বলে আমি প্রতিমার পায়ের নিচে আমার মাথা রাখলাম। আমার মনে তখন কোনো ভয় ছিল না, কোনো দ্বিধাও ছিল না, কেবল ছিল এক গভীর শান্তি। কতক্ষণ অমন অবস্থায় ছিলাম জানি না। হঠাৎ অনুভব করলাম আমার মাথায় যেন কেউ হাত রেখেছে। কোনো পাথরের হাত নয়, কোনো মাটির হাত নয়, এক জীবন্ত স্নেহময় শীতল হাত। আর সঙ্গে সঙ্গে ঠাকুর দালান কাঁপিয়ে এক ভয়ঙ্কর শব্দ হলো। মনে হলো যেন শত শত বজ্রপাত একসঙ্গে হচ্ছে। মনে হলো যেন শত শত বজ্রপাত একসঙ্গে হচ্ছে। প্রতিমার মাটির শরীরটা
থর থর করে কেঁপে উঠল। তারপর তার মুখের ঠিক মাঝখান দিয়ে তৃতীয় নয়নের স্থান থেকে শুরু করে নাক বরাবর একটা সূক্ষ্ম ফাটল দেখা দিল। আর সেই ফাটলের ভেতর থেকে বেরিয়ে এলো এক ঝলক স্নিগ্ধ জ্যোৎস্নার মতো আলো। সেই আলোয় কোনো তেজ নেই, কোনো দাহ নেই, আছে কেবল অপার করুণা আর শান্তি। আমি চোখ তুলে দেখলাম প্রতিমার মুখের সেই কঠোর ক্রোধদীপ্ত ভাবটা আর নেই। তার জায়গায় ফুটে উঠেছে এক প্রসন্ন নির্মল হাসি। তার চোখ দুটো থেকে আর আগুন বের হচ্ছে না, ঝরে পড়ছে আশীর্বাদের অমৃত ধারা। আমার আর কোনো জ্ঞান ছিল না, আমি সেখানেই লুটিয়ে পড়লাম। যখন আমার জ্ঞান ফিরল তখন মহানবমীর সকাল। ভোরের স্নিগ্ধ আলো এসে পড়েছে আমার মুখে। আমি দেখি আমার জন্য নির্দিষ্ট সেই ঘরটিতেই শুয়ে আছি। পাশে বসে আছেন উমাপতি বাবু, তাঁর চোখে জল। আমাকে চোখ মেলতে দেখে তিনি আবেগ জড়িত গলায় বললেন, হ্যাঁ, আপনার 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 জ্ঞান ফিরেছে তান্ত্রিক মশাই? হ্যাঁ, যাক যাক, মা মা আপনাকে ফিরিয়ে দিয়েছেন। হ্যাঁ, মা ফিরিয়ে দিয়েছেন। জয় মা, জয় মা, জয় মা। আমি উঠে বসার চেষ্টা করলাম। শরীরে কোনো ব্যথা বা ক্লান্তি নেই, বরং এক অদ্ভুত ফুরফুরে ভাব। বললাম, কি হয়েছিল? উমাপতি বাবু বললেন, আপনি আপনি অজ্ঞান হয়ে যাওয়ার পর আমরা আপনাকে ধরাধরি করে ঘরে নিয়ে আসি। সারা রাত আপনার কোনো জ্ঞান ছিল না, কিন্তু বাড়ির পরিবেশটা একেবারে বদলে গিয়েছে। হ্যাঁ, সেই ভয়, সেই আতঙ্ক আর নেই, আর নেই। সকালে উঠে ঠাকুর দালানে গিয়ে দেখলাম প্রতিমার মুখের ফাটলটা মিলিয়ে গিয়েছে। হ্যাঁ, আর মায়ের মুখ, আহা আহা, কি সুন্দর, কি সুন্দর শান্ত রূপ, যেন তিনি হাসছেন। আমি বুঝলাম আমার প্রার্থনা দেবী শুনেছেন। তিনি তার ক্রোধ সংবরণ করেছেন। এই বাড়ির অভিশাপ মুক্ত হয়েছে। সেই দিন নবমীর পুজো হলো খুব ধুমধাম করে। গ্রামের লোক যারা এতদিন ভয়ে এ বাড়ির ছায়া মারাতো না, তারাও দলে দলে এলো, প্রসাদ নিল। সবার মুখে এক কথা, মা এবার সত্যি সত্যি মুখ তুলে চেয়েছেন। দশমীর দিন বিসর্জনের পর আমি উমাপতি বাবুর কাছে বিদায় নিতে গেলাম। তিনি আর তার স্ত্রী আমার পায়ে পড়ে প্রণাম করতে যাচ্ছিলেন, আমি পিছিয়ে গেলাম। প্রণাম গ্রহণ করো বাবা। এ কি করছেন, এ কি করছেন? আপনারা আমার গুরুজন তুল্য, আমাকে পাপের ভাগী করবেন না। আপনি আমার বংশকে রক্ষা করেছেন। এই ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না, কোনোদিন পারবো না। আমি কিছুই করিনি রায়চৌধুরী মশাই, যা করার সব মাই করেছেন। আমি তো নিমিত্ত মাত্র, এ শুধু মায়েরই কৃপা। তার কাছ থেকে বিদায় নিয়ে আমি আবার আমার পথে বেরিয়ে পড়লাম। তারানাথ তার গল্প শেষ করল। ঘরের ভেতর তখন গভীর নৈশব্দ। বাইরের রাস্তায় দু একটা গাড়ি চলে যাওয়ার শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। তারানাথ হুঁকোটা আবার তুলে নিয়ে বলল, সেই ঘটনার পর আমি একটা বড় জিনিস শিখেছিলাম কিশোরী। কি? যারা চিন্তা করে দুর্গার শক্তি শুধু শাসন আর ধ্বংসের মধ্যে সীমাবদ্ধ, তারা ভুল। মায়ের আসল আন্তরিক রূপ হলো দয়া আর করুণার। তিনি যেমন অসুর দলনী, তেমনি তিনি জগৎ জননী। সেই দিন আমি তাঁর সেই মাতৃরূপের
সামান্য একটু আভাস পেয়েছিলাম। একজন তান্ত্রিকের জীবনে এর চেয়ে বড় পাওয়া আর কিছুই হতে পারে না। তারানাথের কথা শেষ হতে আমরা আর কিছুই বলতে পারলাম না। আজ যে গল্প আমরা শুনলাম তা আমাদের এতদিনের শোনা সব গল্পকে ছাপিয়ে গেল। এ শুধু কোনো ভয়ের গল্প নয়, এ এক গভীর আধ্যাত্মিক উপলব্ধির কাহিনী। আমরা নীরবে উঠে দাঁড়ালাম। তারানাথকে প্রণাম করে আমরা যখন বিদায় নিচ্ছি তখন তিনি মৃদু হেসে বললেন,